হ্যালো, গুড মর্নিং। তোমাদের সাথে আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। চলো তাহলে বেশি কথা না বলে স্টার্ট করি। দেখো, বুঝেই গেছে এটা কী মাছ, তাও বলে দিচ্ছি, কই মাছ হবে ফুলকপি আলু দিয়ে। কই মাছ মানেই আমরা ফুলকপি আলু বুঝি। তার সাথে যদি পড়ে বড়ি, তাও আবার হিঙের, পড়বে ধনেপাতা। সব কটা পদ্ধতি আমি কেটে নিয়েছি, এখন ধুয়ে নেবো ভালো করে, তারপর রান্নাটা শুরু করব। চলো, মাছগুলো ধুয়ে ভালো করে নুন রোদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে তেলও গরম হয়ে গেছে। চলো, মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছি, এখন মাছটা কিছুটা ভাজা হোক, কড়া করেই ভাজবো, যেহেতু ফুল মাছ বলে কথা। চলো, মাছটা ভাজা হয়ে গেছে, এখন ওই তেলেই বসিয়ে দিচ্ছি আলুটা, তারপর ভাজবো ফুলকপি। কিন্তু এবারে রাঁধুনি ফোড়ন দিয়ে ফুলকপিটা ভেজে নেবো। সবই ভাজা হয়ে গেছে, এবারে বড়িটা ভেজে নেবলেই হয়ে যাবে। এই রান্না মশলায় মানেই শুধু পড়বে আদা জিরে বাটা। এই আদা জিরে বাটাতেই পুরো রান্নাটা হবে, আর ডেলিকার মশলা হলুদ লঙ্কাটা সেটা পড়বেই। এবার দিয়ে দিলাম হলুদ আর লঙ্কা। লঙ্কার পরিমাণটা আমি একটু কম দিলাম, কারণ আমি যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করেছি আগে অনেক কটা, সেই কারণে গুঁড়ো লঙ্কাটা আমি একটু কম দিয়েছি। যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ আমি এটা কষাতে থাকবো, যে কষানো হয়ে যাবে তারপর আমি জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ তেল বেরিয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দিয়েছি, এবার এক এক করে ফুলকপি আলু আর বড়িটা দিয়ে দেবো। দিয়ে দিলাম বড়ি, আর দিয়ে দেবো ফুলকপি আলু আর মাছ। এগুলো সব ঢেলে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দিয়ে দিয়েছি, এবারে ঝোলটা ফুটুক। চলো, তারপরে নামিয়ে নেব। চলো, রেডি হয়ে গেছে ফুলকপি আলু বড়ি দিয়ে কই মাছের ঝোল, জ্যান্ত কই মাছের ঝোল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করো। টাটা।